সমুদ্র যখন মন্থন হয়, একদিকে দেবতা আর একদিকে দানব অসুররা বাসুকি নাগকে রজ্জু করেছিল, তাই তো বাবা? বাসুকি নাগকে রজ্জু করে যখন সমুদ্রটা দুই পক্ষ মিলে মন্থন করা হলো, সবার প্রথমেই উঠেছিল একটা হাতি, সাদা হাতি, মানে হাতির গায়ের রংটাই সাদা, নাম ছিল ঐরাবত। হরি বল হরি বল। ঐরাবত, এই ঐরাবত যে উঠেছিল তারপরেই উঠেছিল উচ্চশ্রবা অশ্ব মানে ঘোড়া, উঠেছিল একটা বৃক্ষ, একটা গাছ উঠেছিল কল্পতরু বৃক্ষ, উঠেছিল মহালক্ষ্মী মানে মা লক্ষ্মী। আপনারা বলবেন মাগো, মা লক্ষ্মী যদি সমুদ্র মন্থনে উঠলো তাহলে তার আগে কি মা লক্ষ্মী ছিল না? বলে অবশ্যই ছিল, তার আগে মা লক্ষ্মী ছিল। কিন্তু অভিশাপ, কার অভিশাপ? দুর্বাসার অভিশাপ। দুর্বাসা মুনি, দুর্বাসা মুনির একবার সুন্দর করে একটা ফুলের মালা গেঁথেছিল ইন্দ্রের গলায় পরাবো বলে। তো ইন্দ্র কিন্তু সেই মালাটা অবহেলা করেছিল। কেন? আমি যাত্রার হাতে মালা পরি না, অহংকার। স্বর্গের রাজা ইন্দ্র অহংকার দেখিয়ে যখন দুর্বাসা মুনির হাতের মালা যখন করলো না, তখন দুর্বাসা মুনি ব্রাহ্মণ অভিশাপ দিয়েছে, ইন্দ্র তুমি স্বর্গের রাজা বলে তোমার এত অহংকার, তো তোমাকে অভিশাপ দিলাম তুমি লক্ষ্মী ছাড়া হও। লক্ষ্মী ছাড়া মানে মা লক্ষ্মী থাকবে না, একদিকে আনবেন আর একদিকে যাবে, একে বলে লক্ষ্মী ছাড়া। তো দুর্বাসার অভিশাপে স্বর্গে যত সম্পত্তি ছিল, সোনা মণি মাণিক্য হীরা জহরত সবকিছু নিয়ে মা লক্ষ্মী পাতালে প্রবেশ করেছিল, পাতালে চলে গিয়েছিল বাবা। ওই সমুদ্র মন্থন করার সময় পুনরায় মা লক্ষ্মীকে তোলা হয়েছিল। সেই মা লক্ষ্মীর পুজো করা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন। উঠেছিল পাঞ্চজন্য শঙ্খ, শাঁখ। আমরা যে শাঁখ বাজাই সেই শঙ্খটিকে, আমরা যে তুলসী তলায় জল ঢালছি সেই তুলসীর স্বামী নাম ছিল শঙ্খচূড় দৈত্য। ওই শঙ্খচূড়ের দেহ থেকে শাঁখের সৃষ্টি হয়েছে। ওই শঙ্খ থেকে আমরা হাতের শাখা পড়ছি, শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খের সৃষ্টি। উঠেছিল শঙ্খ, উঠেছিল অমৃত, সবার শেষে উঠেছিল কি? হলাহল, বিষ। বাবা এবার হয়েছে কি জানেন? অমৃত তো দেবতারা নিয়ে চলে গেল, ও বলছে আমি খাবো, ও বলছে আমি খাবো, কিন্তু বিষ কে খাবে মা? কেউ খাবে? কেউ খাবার জন্য প্রস্তুত ছিল না। কেউ বলছে না যে বিষটা আমাকে দাও, বিষ খেলেই তো মরতে হবে। মরার ইচ্ছা কারো আছে? যদি বলে দিই দুদিন পর মরবে, অত তাড়াতাড়ি মরে গেলে হবে না? এখনো নাতি নাতি মুখ দেখলাম না আর এখন থেকে মরে যাব কি গো? আর যদি অনেক সময় অনেক হয়তো বয়স্ক দাদুকে বলি, দাদু দুদিন পর মরবে, আমি মরবো না তুমি মরো, কি বাবা বলে না? মরার ইচ্ছা নেই, কারোরই মরার ইচ্ছা থাকে না। তাহলে বিষ কে খাবে? নারায়ণ আদেশ করেছে বিষ যদি কেউ পান করে বেঁচে থাকতে পারে একমাত্র মহাদেব ছাড়া আর কেউ পারবে না। মহাদেব সেই বিষটা পান করেছিলেন, কিন্তু মনে মনে ভেবেছিলেন যে আমি যদি বিষটা পান করি, লক্ষ্য করুন ঘটনাটা, তাহলে বিষটা আমার অন্তর দিয়ে পেরিয়ে আমার উদরে যাবে, আর আমার অন্তরে আমার গোবিন্দই আছে। যদি বিষটা পান করি আর যদি আমার গোবিন্দের গায়ে আঘাত লেগে যায়, তাই মহাদেব বিষ পান করেছিলেন, কিন্তু সেই বিষ অন্তর পর্যন্ত যেতে দিলেন না, নিজের কণ্ঠের মধ্যে আটকে রাখলেন। তাই ভোলানাথের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ। এরপর বিষের যখন জ্বালা শুরু হলো, বিষ খেলে তো একটা জ্বালা শুরু হয়, প্রতিক্রিয়া আছে বিষের। সর্বঙ্গ যখন জ্বালা করছে বাবা, মনে মনে ভাবছে যে এই বিষের ওষুধ কোনো ডাক্তারখানায় গেলে পাওয়া যাবে না। কেন? যে বিষ পান করেছি এই বিষের জন্য ওষুধ নয়, মহৌষধি লাগবে। আর মহৌষধি কোথায় গেলে পাওয়া যায়? যেখানে আপনারা বসে আছেন এখানে ওষুধ নয়, এখানে মহৌষধি আছে। এই যে আপনারা সবাই বসেছেন, আপনাদের পায়ের ধুলোগুলো এখানে পড়েছে, ওই যে গড়াগড়ি দিতে বললাম, গড়াগড়ি দিলে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। স্বয়ং ভোলানাথ এসে
বিষের জ্বালা জোড়াবার জন্য হরিবাসরে এসে গড়াগড়ি দিয়েছিল। তাতে কি হলো জানেন? বিষের এত জ্বালা যে তার শরীরের জ্বালা চলে গেল, অন্তরের জ্বালাটা গেল না, এখনো ভেতরটা জ্বলছে। তার মানে কত বিষাক্ত সেই বিষ ছিল ভাবুন। এত বড় ভাণ্ডে বিষ, এক ভাণ্ড বিষ, এইটুকু বিষ তো নয়। মহাদেব যখন এভাবে আছাড় খেয়ে গড়াগড়ি দিচ্ছে, মা পার্বতী তখন মনে মনে চিন্তা করেছেন যে আমি যদি না যাই তাহলে আমার স্বামীকে সুস্থ করা যাবে না। তাই মা পার্বতী সেখানে এসে মাতৃরূপ ধারণ করে ও মা এমন আশীর্বাদ করলেন যে ভোলানাথ এইটুকু একটা শিশু হয়ে গেল, ছোট্ট একটা শিশু হয়ে গেল। এই জগতের মা যেমন নিজের ছেলেকে কোলে করে নেয়, মা পার্বতী নিজের স্বামীকে কোলে করে নিয়েছিল। কোলে করে নিয়ে মনে মনে চিন্তা করেছিল যে আমার স্বামী সমুদ্র মন্থনের যে বিষ পান করেছে, বাবা এই বিষের জ্বালা একমাত্র অমৃতই কাটাতে পারে। কিন্তু আমার কাছে তো অমৃত নেই, অমৃত তো ইন্দ্রের কাছে আছে। অমৃত নেই তো কি হয়েছে, অমৃত তৈরি করব। মায়া দেবী দুর্গা কি করলেন? মহাদেবকে কোলে করে নিয়ে স্বয়ং স্ত্রী হয়ে নিজের স্বামীকে কোলে করে নিয়ে নিজের বাম দিকের স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, যার সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায় আমাদের বীরভূম জেলার তারাপীঠ ধামে। তারাপীঠে মা তারা প্রসিদ্ধ, তাই তো? দেশ বিদেশ থেকে বিভিন্ন জেলা থেকে আমরা তারা মাকে দেখতে যাই। সত্যি কথা বলবো, ওটা কিন্তু ভেতরের রূপ নয়, আরো একটা রূপ আছে যেটা আমরা কেউ দেখতে পাই না, ভাগ্যজন ভাগ্যবতী দেখতে পায়। মা পার্বতী মহাদেবকে কোলে করে নিয়ে আছেন, নিজের স্তনদুগ্ধ পান করাচ্ছেন আর আশীর্বাদ করলেন আজ থেকে পৃথিবীতে যত নারী আছে প্রত্যেকটা নারীর বাম দিকের স্তনদুগ্ধ হবে অমৃতের সমান। ওই জন্য সন্তান জন্ম নিলেই প্রথমের বাম দিকে স্তনদুগ্ধ পান করাবেন, তাতে সন্তানের কোনো রোগ জ্বালা হবে না। এটা দেবী দুর্গার আশীর্বাদ। বাম দিকের স্তনদুগ্ধ প্রত্যেকটা নারীদের অমৃতের সমতুল্য হয়। তাহলে সেই বনমালা উঠেছিল সমুদ্র মন্থনে, সেই বনমালা গোবিন্দের গলায় দুলছে। এবার যেই না রাধারানীর কুঞ্জে যাচ্ছে বাবা, হঠাৎ কিন্তু মাঝখানে একজন বাধা দিলেন। তিনি কে? গোবিন্দের পায়ের নূপুর। এবার নূপুর ছম ছম করে বেজেছে। নূপুরের আর দোষ কি? আপনি যদি নূপুর পরে রাস্তায় হাঁটেন, ও মা নূপুর বাজবে না? বাজবেই তো। তো নূপুর যেই না রুনু ঝুনু করে বেজেছে, অমনি গোবিন্দ বলছে, ও নূপুর এভাবে যদি বাজো তাহলে আমার তো আজকে যাওয়া হবে না। আরে বেজো না নূপুর, আরে বেজো না নূপুর, আরে বেজো না নূপুর, বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর, রুনু ঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নূপুর। নূপুর বলছে, প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবে। কেন? আরে আমি যদি না বাজি তাহলে তুমি আর একজনের হাতে ধরা পড়বে। কেমন করে? যাচ্ছ যাও, ঠিকানা পর্যন্ত পৌঁছাতে পারবে না। কৃষ্ণ যাচ্ছে কোথায়? রাধারানীর কাছে। কিন্তু মাঝখানে একজন দাঁড়িয়ে আছে তো একেবারে পথ আগলে। সে কে? রাধারানীরই কাকার মেয়ে, যার নাম ছিল চন্দ্রাবলী। আচ্ছা, কাকার মেয়ে যদি হয় সম্পর্কে কি হবে? বোন হবে, দুই বোন। কাকার মেয়ে মানে বোন। রাধারানীর মনে তো হিংসা নেই, চন্দ্রাবলীর মনে একটাই দুঃখ যে কৃষ্ণ রাধারানীকে কৃপা করে, প্রতিদিন রাধারানীর কুঞ্জে যায়, কিন্তু আমার কুঞ্জে একবারও আসেনি। বলি আমারও তো ইচ্ছা হয় যে একটু গোবিন্দের চরণ সেবা করব। ওমা আজকে খবর পেয়েছি কৃষ্ণ নাকি এই রাস্তা দিয়ে ফিরিয়ে যাবে। ঘরে বসেই খবর পায়। দেখবেন যারা খবর রাখে তারা ঘরে বসেই খবর পেয়ে যায়। ঠিক তাই না? ঠিক বলছি না? যারা খবর রেখে বেড়ায় তাদের ঘরে বসে খবর পায়। আজকে চন্দ্রাবলী এরকম করে দাঁড়িয়ে আছে। এখন গোবিন্দ যেই না যাব বলে এগিয়েছে, অমনি চন্দ্রাবলীকে দেখে গোবিন্দ থমকে গেলেন।
যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, ও সন্ধ্যা হয়। হ্যাঁ, জোরে বলবেন তো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। চন্দ্রাবলীকে দেখে বলছে, কি ব্যাপার, তোমরা হলে রাজনন্দিনী, রাজার ঝি বলে লোকে শুনলে বলবে কি? হ্যাঁ গো, রাত 12টা বাজছে, একটা নারী জাতি হয়ে তুমি একাই রাস্তায় কি করছো? লোকে দেখলে কি বলবে? চন্দ্রাবলী বলছে, শোনো, ও লোকে কে কি বলবে সে না হয় আমি দেখে নেব, আগে তুমি বলো যে পুরুষ জাতি হয়ে তুমি অমন করে পা টিপে টিপে এত রাত্রে যাচ্ছ কোথায়? হ্যাঁ গো, রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে কারা যায়? চোর। তাহলে কৃষ্ণ চোর? বলে হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণ চোর, কিন্তু টাকা পয়সা চুরি করে না। ভগবান কি চুরি করে গো? হ্যাঁ, মনো চোর, হৃদয় চোর। ভক্তদের মনটাই চুরি করা ভগবানের কাজ। তো বলি, এত রাত্রে কার ঘরে চুরি করতে চললে শ্যামনগর? আহ, তোমাদের মনটাই এরকম, আমাকে বলার সুযোগ দেবে তো নাকি? আরে বাবা, আমার বলাই দাদা আছে না, ওই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রাবলী বলছে, শোনো মাধব, আমরা না হয় পড়াশোনা করিনি, আলা ভোলা গোয়ালিনি, মূর্খ নারী, কিন্তু এটুকু জানি সারাদিন পেরিয়ে গেল তোমার দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে? বিদায় রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। বলি বলো বলো, ও হে মাধব, দাদা ডাকে না, রাধা ডাকে? ও গো বলো, ও হে প্রভু, দাদা ডাকে না, রাধা ডাকে। আরে বাবা, তুমি ভুল বুঝছো। বলে আমি সঠিক বুঝেছি, আমি ভালো করে জানি তুমি এই পথে নীতি করো কথা বলতে, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি। নুপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে নীতি করো কথা গতি, নুপুরের ধ্বনি শুনি। করো রাধার সনে বাস, আরে আমারে নইরা, তোমার রাধা সনে বাস, কেন আমারে নইরা? রাধা সনে বাস, আমারে নইরা, রাধা সনে বাস, আমারে নইরা। আরে আমি বলছি একা কিনে মাধব, আমি বলছি একা কি? তোমার রাধা সনে বাস, আমারে নইরা। আমি বলছি একাকী মাধব, আমি বলছি একাকী। শোনো, আজ তোমার যাওয়া হবে না মাধব, তোমার যাওয়া হবে না মাধব। বলি চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। চন্দ্রাবলী যখন বলছে তোমার যাওয়া হবে না, গোবিন্দ বলছে, চন্দ্রা, আমি বলছিলাম কি, আজকে আমাকে যেতে দাও, আমার খুব জরুরি কাজ আছে, আমি কথা দিচ্ছি আমি তোমার কাছে কাল আসবো। চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই যে আজ যাচ্ছি কাল আসবো, এই কথাটা গোবিন্দ বলেছিল একদিন, কাকে? রাধারানীকে। কখন? যখন মথুরা গিয়েছিল। আচ্ছা, আর এসেছিল বাবা? কাল আসবো বলে কালা চলে গেল, আসেনি। 100 বছর পর অন্তিমবারের জন্য রাধারানীর সঙ্গে দেখা হয়েছিল, হয়েছিল প্রভাসযোগ্য। এই যে প্রভাসযোগ্য লীলা কৃষ্ণের অন্তিম লীলা, এরপরে আর কোনো লীলা হয় না, ওটাই অন্তিম লীলা। তাহলে ওই যাবো বলে আসবো বলে আর এলো না, তাহলে গোবিন্দ না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কখন চলে আসবে, কখনই চলে আসবে। তাহলে তো তোমার চরণ পাওয়া হবে না মাধব, তোমার চরণে পাওয়া হবে না মাধব। না না না,
এ ভুল আমি করতে চাই না। আবার কোনোদিন তোমার চরণ পাবো না জানি না, পেয়েছি যখন তখন আমি ছাড়ব না। আর গোবিন্দ বলছে ছেড়ে দাও, চন্দ্রাবলী বলছে ছাড়ব না। বলি পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রাবলী, পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রাবলী, পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রাবলী, পথ ছাড়ো গো চন্দ্রা, ও গো চন্দ্রাবলী। আরে মধুর শনে মধুর মিলন মধুর জানে, আমার মধুর শনে মধুর মিলন মধুর জানে, আমার মধুর শনে মধুর মিলন মধুর জানে, মধুর শনে মধুর মিলন মধুর জানে। দিও না বাধা, দিও না বাধা, দিও না বাধা, দিও না বাধা, আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না বাধা, আমি রাধার শনে আছি বাধা, দিও না বাধা। হরি বল। আজ আমাকে যেতে দাও, গোবিন্দ বলছে ছেড়ে দাও, আর চন্দ্রাবলী বলছে আজ আমি ছাড়ব না। এরপর চন্দ্রাবলী মনে মনে ভাবছে যে কৃষ্ণের আরেক নাম তো বাঁকা শ্যাম, সোজা পথে আসবে না, নামই তো বাঁকা, তাকে আনতে গেলে বাঁকা রাস্তায় আনতে হবে। তা চন্দ্রাবলী বলছে আচ্ছা মাধব, দেখো তুমি যখন যেতে চাও না তখন তো জোর করে নিয়ে যেতে পারি না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও যে তুমি রাধার নাথ না জগতের নাথ, কোনটা ঠিক বাবা? কৃষ্ণ রাধার নাথ নাকি জগতের নাথ? দুটোর মধ্যে কোনটা ঠিক হচ্ছে? কৃষ্ণ জগতের নাথ, রাধার নাথ তো নয়। শুধু কি একাই রাধা? রাধানাথ বলতে বোঝায় শুধু রাধারই নাথ, আর জগতের নাথ মানে জগন্নাথ, সে সবারই নাথ, আপনারও নাথ আমারও নাথ। তা তুমি রাধানাথ না জগন্নাথ? গোবিন্দ বলছে চন্দ্রাবলী আমি শুধু রাধার নাথ নই, আমি হলাম জগতের নাথ। চন্দ্রাবলী বলছে গোবিন্দ তুমি যদি জগতের নাথ হবে তাহলে আমি কি জগৎ ছাড়া বটি হে, আমি কি জগৎ ছাড়া বটি হে, আমি কি জগৎ ছাড়া বটি হে। বলি বলো বলো হে জগন্নাথ আমি কি জগৎ ছাড়া বটি হে, বলো বলো হে জগন্নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে। পেয়েছি যখন তখন আর ছাড়ছি না, একদিনের জন্যই তো পেয়েছি, জানি না আবার পাবো কি না। তাই জোর করে চন্দ্রাবলী কৃষ্ণকে নিজের কুঞ্জে নিয়ে গেল। নিজের কুঞ্জে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে গোবিন্দকে সাজাচ্ছে। গোবিন্দকে যখন সাজাচ্ছে, ও মা চন্দ্রাবলী তো কোনোদিন কৃষ্ণকে সাজায়নি, রাধারানী সাজায়, তো কি করে সাজাতে হয় জানেন না, সাজাচ্ছে কিন্তু সাজানোটাই ভুল হয়ে যাচ্ছে। কেন? এ জগতে প্রত্যেকটা ভক্ত গোবিন্দের কপালে চন্দন দেয়, তিলক দেয়। চন্দ্রাবলী কি করেছে? চন্দন মুছে দিয়ে, তিলক মুছে দিয়ে গোবিন্দের কপালে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। পরনে পড়েছিল পীতাম্বর, পীত বর্ণের ধুতি, ধুতি খুলে দিয়ে পরিয়ে দিয়েছে নীল রঙের একটা শাড়ি। আরে এমন সাজাবো না গোটা জগৎবাসী মনে রাখবে যে আমার মতো কেউ সাজাতে পারেনি। আর সত্যি তাই, ভক্তরা সাজাই বটে, তবে চন্দ্রাবলীর মতো উল্টো করে কেউ সাজাতে পারেনি, ইতিহাস সাক্ষী আছে। হরি বল, সে নিজের মতো করে সাজিয়ে রেখেছে, কিন্তু যেমনই সাজাবার মধ্যে তার ভক্তি ছিল। তাই গোবিন্দ তিনি সিংহাসনে বসেই আছেন, আর চন্দ্রাবলী সাজাচ্ছে, অঙ্গে চন্দন মাখিয়ে দিচ্ছে। এখন সাজাতে সাজাতে বলছি গোবিন্দ এই যে পেয়েছি না, সারা রাত তোমার চরণ ধরে বসে থাকবো, সারা রাত জেগে বসে থাকবো, সারা রাত ঘুমাবো না। ঘুমাবো না বললে হবে?
কেউ ঢুলু ঢুলু করছে, আর কেউ তো ঢুলে পড়েই গেল। আবার ঢুলে না পড়ে রাত্রি কত হয়েছে দেখুন, হরি বল, ঘুম আসারই কথা। তাহলে তবু আপনাদের এদিকে বাঁকুড়া জেলায় রাত 10টার পর কীর্তন, আর আমাদের ওদিকে চলে যান রাত্রি 10টা 11টার মধ্যে শেষ। কেন? তার বেশি রাত জাগতেই পারবে না কেউ, মানে তার একটুকু বেশি কেউ জেগে বসে থাকতে পারে না। কিন্তু এদিকে দেখি যে না, সবাই স্থির হয়ে যতটুকু নাম চলে ততক্ষণ অন্তত কষ্ট করে বসে থাকে। তো যাই হোক, চন্দ্রাবলী বলছে আজ ঘুমাবো না। তো কারা কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। আর যারা হাত তুললেন না তারা হয় ঘুমাবে না, একটু পরে কেটে পড়বে, ওই জন্য হাত তোলেনি নাকি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ভগবানের নামে যে শুধু আমরা যাচ্ছি তা নয়, আরো অনেকে জেগে বসে আছে শুধু নামের জন্য, একটু নাম শোনার জন্য। চাঁদও জেগে গেছে, তারাও জেগে থাকে, তাহলে আমরা কেন জাগতে পারবো না? তাই তো, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব। আজ তোমরাও জেগে থাকবে, আজ আমরাও জেগে থাকবো, আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। তোমরাও জেগে থাকবে, আজ আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। কি গো, থাকবেন তো? সামনে বসেছেন কিন্তু, সামনে কারা বসে? স্কুলের সামনে কারা বসে? যারা ফার্স্ট বেঞ্চে বসে তারা কেমন ছাত্র হয়? যারা ভালো স্টুডেন্ট তারাই সামনে গিয়ে বসে। সামনে বসে কিন্তু ঢুলু ঢুলু করলে হয় না। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচব।
আনন্দেতে মোরা মাতিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা খাইব। তো চন্দ্রাবলীও বলেছিল যে প্রভু আমি সারা রাত তোমার চরণ ছাড়বো না, চরণে ধরেই বসে থাকবো, কিন্তু সম্ভব হয় না। সারা রাত্রির মধ্যে জেগে থাকলে একটু একবার আলস্য ভাব আসবেই। চন্দ্রাবলীরও কিন্তু তাই হলো। সারা রাত কোনো রকম কষ্ট করে বসে রইল বাবা, যেই না ভোর হয়েছে, ভোর হতে না হতে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, গোবিন্দ মনে মনে ভাবছে যাক বাঁচা গেল। চন্দ্রাবলী ঘুমিয়েছে মানে এই সুযোগেই আমি পালাবো, এই তো সুযোগ, তাছাড়া সুযোগ পাবো না। এবার চন্দ্রাবলী ঘুমিয়েছে, অমনি কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে যাচ্ছে কোথায়? রাধারানীর কুঞ্জে। সকাল হয়ে গেল, প্রভাত। এবার যখন রাধারানীর কুঞ্জে গিয়ে দাঁড়িয়েছে, তার দশাটি কেমন, গোবিন্দের দশা কেমন? মহাজন বলছে দেখো দেখো তার অঙ্গের দশা কেমন জানো? আহা চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দন চরিচিত সবহু কলে চলি চন্দ্রার কলি পরিত্যাগ করে চলে যায়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, নীল বসন পরিধান পরিধান, তার নীল বসন পরিধান পরিধান, নীল বসন পরিধান পরিধান। এরপরে গোবিন্দের চোখ দুটোর দশা কেমন? অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। অরুণ মানে, অরুণ মানে কি? সূর্যদেবের নাম অরুণ। সূর্যদেবের অনেকগুলো নাম আছে, দিবাকর, ভাস্কর, রবি, কিরণ, তপন, সূর্য, ভানু, আবার অরুণ আসতে। কিন্তু হ্যাঁ, সূর্যকে অরুণ সব সময় বলা যাবে না। সূর্যদেবকে অরুণ এক সময় বলা যায়, কখন? যখন সূর্য ওঠে তখন হয় অরুণ। কেন? তখন রংটা কেমন হয়? লাল হয় না? যখন সূর্য ওঠে একেবারে সকাল, দেখবেন একদম লাল হয়ে ওঠে, তখন বলতে পারেন অরুণ উদয় হয়েছে, লাল হয়ে। তো কৃষ্ণের চোখ দুটোও লাল হয়েছে। আজ এই অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু। দৃগদলিয়া মত প্রাণ, ওই দেখো আসছে না গো। দিগদলি আবত প্রাণ আসছে নাগর, দিগদলি আবত প্রাণ আসছে নাগর। যেন ঘুম ছাড়ে না, যেন ঘুম ছাড়ে না, আবার ঢলে ঢলে আসছে না গো, ঘুম ছাড়ে। ঢুলে ঢুলে আসছে নাগর, ঘুম ছাড়ে না, ঢুলে ঢুলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। দৃগদলিয়া আবত প্রাণ ওই দেখো আসছে না গো। নাগর, দিগদলি আবত প্রাণ আসছে নাগর। ঘুম ছাড়ে না, একেবারে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। ঘুম ছাড়বে কি করে?
চন্দ্রাবলী যেমন কৃষ্ণের চরণ সেবা দিয়েছে সারা রাত জেগে, বাবা ভগবানও তো ঘুমায়নি, সেও তো জেগে বসেছিল। এবার সেও একটা ঢলে ঢলে পড়ছে। এসে যেই না রাধারানীর দরজায় এসে দাঁড়িয়েছে, রাধারানী কিন্তু কৃষ্ণকে দেখতে পায়নি। দেখতে পাবে কেমন করে? ঘোমটা নিয়ে বসেছিল। কেন? যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে ছেও না। যার মুখ দেখে ভুলে যাবে হরি, তার কাছেও তুমি যেও না। কৃষ্ণ ছাড়া আর কারোর মুখ দেখবে না মা। ওই জন্য রাধারানী ঘোমটা নিয়েই বসে আছে। আর তাছাড়া আগেকার দিনে এগুলো বেশি নিয়ম ছিল। প্রত্যেকটা মায়েরা এত বড় বড় করে ঘোমটা নিত। কি গো মা, নিত তো? নিত না আগেকার যুগে? এরকম বড় বড় ঘোমটা, এত বড় বড় ঘোমটা। এখন আর নেই, এখন আর নেই না। হরি বল। আবার আগে আরো সব নিয়ম ছিল, এগুলো শুনেছি, আমরা তো দেখিনি। আগে নাকি নিয়ম ছিল বলে, যারা পুরুষ মানুষ তারা বাইরের থেকে ঘর ঢুকলেই গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এখন সাড়া দেয়? সাড়া দেবে কি করে? কলিযুগ, তাই না? যুগটাই তো কলিযুগ। এখন আর ঘোমটা টুমটা ওসব নিয়ম নেই। কেন? এখন কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? দাদা। বাহ। আর ওই বর্দা মেজদা ছোটদা করতে করতেই তো উঠে গেল পর্দা। ভাই বোনের ব্যাপার আবার ঘোমটা কি নেব? এখন হয়েছে, তখন ছিল না। নিজের স্বামী ছাড়া পর পুরুষ দেখলেই ঘোমটা। ওই জন্য রাধারানী ঘোমটার আড়ালে বসে আছে। দেখতে পেল কে? ললিতা। কিন্তু বাবা ললিতা দেখলো বটে, চিনতে পারলো না। কেন? মনে মনে ভাবছে আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলাই কেন? চিনতে পারবে কি করে? এমন চন্দন মাখিয়েছে চন্দ্রাবলী, কালো রংটা সাদা হয়ে গেছে। এখন কালো মানুষ যদি রাতারাতি সাদা হয়ে যায়, আর চিনতে পারবেন? এখন আবার রং চেনা দেয়। বিউটি পার্লার নিয়ে যান, কালো মানুষও সাদা হয়ে যাবে। হরি বল। রং চিনতে পারবেন না এখন। তাই কৃষ্ণের রংটাই পরিবর্তন। চন্দন মাখলে রং ফর্সা হয়। আগেকার দিনে চন্দনই মাখতো, তখন অত ক্রিম ছিল না। চন্দন মাখলে এটা কি বলবো, টোটকা বলতে পারেন, রং সত্যি পরিষ্কার হয়, ফর্সা হয়। এত চন্দন মাখিয়েছে আর রং চেনা যাচ্ছে না, কি সুন্দর দেখাচ্ছে। ললিতা মনে মনে ভাবছে দাদা এসেছে কি মনে করে। আচ্ছা দাদা বলে কথা, একটু তো সম্মান দিতে হবে। তো যেই না সামনে কৃষ্ণ এসেছে, অমনি মাথা নিচু করে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা বলো বলো, দাদা ভালোই আছো তো? বিদায় গৌর হরি বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো ভালোই আছো তো? ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমাকে বলছে দাদা ভালো আছো তো? হ্যাঁ গো, আমি দাদা কবে থেকে হলাম? আরে আমি দাদা নই। তাহলে কে? যে দাদার কথা ভাবছো সেই দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি রাধারানী ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা কোমরে কাপড় কখন বাঁধে? বন্ধুত্ব করার সময়। সর্বনাশ, দাদা বলছে বন্ধুত্ব করার সময়। কোমরে কাপড় কাপড় কখন বাঁধে গো? ঝগড়া করার সময়। হ্যাঁ হরি বল। ও সব ঘরে হয়। মায়েরা মাঝে মাঝে রণচণ্ডী হয়ে যায়। আর রণচণ্ডী যদি হয়ে যায়, তাহলে কোমরে এসো, দেখছি কত বড় বলবান হয়েছে দেখছি। কি গো, ঠিক তো? ও সব ঘরে হয়, কিছু করার নাই। তো এখন কোমরে কাপড় বেঁধেছে, কিন্তু এখনো পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা। গোবিন্দ ভাবছে ব্যাপার কি? দেখুন বাবা, আমি যদি দোষ করি, এর পরেও যদি আপনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, তাহলে জানতে হবে এর পরেই গন্ডগোল আছে। বেশি ভালো ভালো নয় বলে না? তাহলে আমি তো দোষ করেছি। আসার পরে রাত 12টা, আসছি সকাল 6টা, এরপরেও এত মিষ্টি মিষ্টি কথা, মানে এরপর কিছু একটা হবে। মনে মনে ভাবছে, বলতে পারছে না। আর রাধারানী ততই বলছে মিষ্টি ভাবে, বলি ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে,
সকালে ভালো হইল আরে বধু আইলে সকালে প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে দেখিলাম মুখ দিন যাবে ভালে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে বলি দিন তো আমার ভালোই যাবে 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 আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে প্রভাতে দেখলাম মুখ দিন যাবে ভালে ভালো হলো আরে বধূ আইলে সকালে প্রভাতে দেখিলাম মুখে দিন যাবে ভালো তখন ললিতা বলছে আই রাধে জীবনে ঝগড়া করতে শিখেছিস যে ঝগড়া করবি তোর দ্বারা সম্ভব নয় রাধারানী একটু কথা কমই বলে আর ললিতা বাবা উকিলের থেকেও বেশি কথা রাধারানী এত কথা কম ললিতা 10টা বললে রাধারানী একটা বলে স্বাভাবিক মানে সে স্বভাবতই খুব কম বলে কিন্তু ললিতা খুব বেশি কথা বলে তো বলছে দেখ রাধে জীবনে তো ঝগড়া করতে জানিস না এটি বস আমি দেখছি আমি রয়েছি তো কথা বলার জন্য তুই বস তোর দ্বারা হবে না এবার ললিতা প্রশ্ন করছে কি গো বধূ আসার কথা কখন ছিল রাত্রি 12টা আর আসছে কখন সকাল 6টা প্রভাত হয়ে গেল আচ্ছা বধূ তা আসার কথা রাত 12টা দেরি হলো কেন এত বলি পথে কি কোনো বিপদ হয়েছিল গোবিন্দ বলছি আর বলো না সে অনেক বিপদ তা দু একটা বলো আমরাও তো শোনার জন্য বসে আছি নাকি কিসের বিপদ কি এমন হয়েছিল যে তুমি আসতে পারলে না আচ্ছা বিশাখা এই ভালো করে দেখতো অন্যদিন কৃষ্ণকে যেমন দেখতে পাই আজকে তো তেমন দেখছি না কেন রে কি গো মা কৃষ্ণের রূপটা আজকে কেমন এ জগতে লোকে চোখে কাজল পরে কৃষ্ণের গালে কাজল লেগে আছে এসব চন্দ্রাবলীর কাজ ঘরে আগুন লাগাবার পুরো ব্যবস্থা করেই পাঠিয়েছে তা বলছে কি ব্যাপার গালে গালে কেন সখী আই আই পড়েছে রূপের কাজলে রইয়া ভারে আই আই পড়েছে রূপের কাজলের আভা আই আই পড়েছে রূপের কাজলের আভা সখী রে নিতাই গৌর হরি বল সখী রে সখী রে সখী রে ওরে আই আই পড়েছে রূপের কাজলের আভা আবার ভালো সে কুমকুমের দাগে মুনি মনোলোভা ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা ভালো সে কুমকুমের দাগে মুনি মনোলোভা ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা এই দাঁড়া দাঁড়া আমার কি মনে হয় জানিস কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে ললিতার মুখে কিছু আটকায় না তো ও যা এলো মনের মধ্যে মুখে বলে দিল কেউ দাগ দিয়েছে আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে ভালোই দাগি দিয়েছে ভালোই দাগি দিয়েছে ভালোই দাগি দিয়েছে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে এটাকে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে এটাকে ভুলেও যাবে না সখী ভালোই দাগি দিয়েছে হরি বল গালে কালি লেগে আছে কপালে কি আছে কুমকুম কুমকুমের দাগ আচ্ছা গোবিন্দ সে না হয় হলো আবার প্রতিদিন কৃষ্ণ কি পরে ধুতি পরে তো নাকি কৃষ্ণ তো পুরুষ পীতবর্ণের পীতাম্বর ধুতি পরে আজ কি পরে এসেছে ও তার নীল পাটেরও শাড়ি কোঁচারো বলনি নীল পাটেরও কোচারো বলনি নীল পাটেরও শাড়ি কোচারো বলনি তার নীল পাটেরও শাড়ি কোচারো বলনি মনে রমণী রমণ হইয়া বলছিলে রজনী রমণী রমণী হইয়া বলছিলে রজনী রমণী রমণী হইয়া বলছিলে রজনী রমণী রমণী হইয়া বলছিলে রজনী আসবো বলে এলে না আসবো বলে এলে না আসবো বলে এলে না আসবো বলে এলে না বলে সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না। তুমি সারা রাত কোথায় ছিলে আসবো বলে এলে না তুমি সারা রাত কোথায় ছিলে
শাড়ি, গালে কালি, ব্যাপারটা তো বেশ ভালো বুঝছি না। আর যেই না বলেছে গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, সকালবেলায় আয়নাতে মুখ দেখে এলে বুঝি ভালো হতো। তাড়াতাড়ি আঁচলটা নিয়ে কি করছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহি নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে। দ্বিজ চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে, দ্বিজ চণ্ডী দাস এরা ধুইলে না ঘুছে, চণ্ডী দাস বলে ধুইলে না ঘোছে। দ্বিজ চণ্ডী দাস এরা ধুইলে না ঘুছে। দ্বিজ চণ্ডী দাস যিনি পদকর্তা, তিনি বলছে শোনো ভক্তের দেওয়া দা, এ তাকে ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না, এটাকে ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে ধুলেও তো যাবে না। দ্বিজ চণ্ডী দাস এরা ধুইলে না ঘুছে। তুমি দাসীরা ধুলে না ঘটে। বিশাখা তখন বলছে দেখ সখী, তুই তো অনেক কথা বললি, এবার আমাকে একটু কথা বলতে দে। রাধারানীর মুখে কথা নেই, চুপ করে বসে আছে। যা করার কিন্তু সখীরাই করছে, শেষে দোষ কিন্তু রাধারানীরই হবে। হরি বল। বিশাখা বলছে আচ্ছা বধূ, তোমার মুখটা কি সুন্দর গো, একেবারে নীল পদ্ম ফুলের মতো দেখতে। নীল পদ্ম দেখেছেন? নীল রঙের পদ্ম ফুল আছে, খুব কমই দেখা যায়। সেরকম গোবিন্দের বদনটা দেখতে ছিল নীল পদ্ম ফুলের মতো। তাই যেমন ফুল শুকিয়ে যায়, সেরকম তোমার বদনের অবস্থা শুকিয়ে গেছে কেন? হরি হরি বল। বধূ তোমার নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, নীল উৎপল মুখমণ্ডল, ঝামর কাহে ভেল, ঝামর কাহে ভেল, বলি বদন কেন শুকায়ে গেছে, বদন কেন শুকায়ে গেছে, বদন কেন শুকায়ে গেছে, বদন কেন শুকায়ে গেছে। সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে। সত্যি করে বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে। সত্যি সত্যি বলো গো বধূ, বদন কেন শুকায়ে গেছে। মুখটা অমন শুকনো শুকনো লাগছে কেন? আহা কি সুন্দর দেখতে গো, অমন করে শুকিয়ে গেছে কেন? গোবিন্দ বলছে আর বলো না, সে অনেক কথা। ললিতা তখন বলছে শোনো শ্যামনাগর, আমি জানি মুখ শুকিয়ে যাওয়ার অনেক কারণ আছে। ওমা যদি জ্বর জ্বালা হয়, শরীর একটু অসুস্থ, শরীর খারাপ, শরীর ভালো থাকে না, তখন মুখ শুকিয়ে যায়, শুকনো শুকনো লাগে না? আমরা বলি ও অসুস্থ, মুখ হাত শুকিয়ে যায়। আর এক হলো রাত জাগলে মুখ শুকিয়ে যায়। ললিতার কথা দেখছেন, বলি জ্বর হয়েছিল না রাত জেগে আসছো? গোবিন্দ দেখছি এর মুখের সঙ্গে পারা যাবে না, অর্ধেক উত্তর তো দিয়েই দিল, অর্ধেক উত্তর তো দিয়ে দিচ্ছে, জ্বর হয়েছিল না রাত জেগে এসেছো। গোবিন্দ তো ভালো করে জানে যে আমি রাত জেগে এসেছি, কিন্তু ওটা তো এখন বলা যাবে না, সময়ে কথা বলতে হবে, এইটা সঠিক সময় নেই বলার। আমি ঠিক করে কথাটা বলে দেবো রাধারানীকে, এখন একটু এদিক ওদিক করে বলে দিই। তা গোবিন্দ বলছে আর বলো না, কালকে রাত্রে আমার তো ভীষণ জ্বর। জ্বর? হ্যাঁ, জ্বর মনে যেমন তেমন জ্বর নয়, মদন জ্বর। হরি বল। মদন জ্বর গো, আমার মদনা জ্বরেতে তনু তাপল, মদন জ্বরেতে তনু তাপল, তাই জাগরণে নিশি গেল গো, জাগরণে নিশি গেল। আমার মদন জ্বরেতে তনু তাপল, জাগরণে নিশি গেল গো, জাগরণে নিশি গেল। কালকে রাত্রে ওই সারা রাত জ্বরে কাঁপছিলাম থরথর করে। এবার জ্বর হয়েছিল তো ঘুম হয়নি, ওই জন্য রাত জাগা হয়ে গেছে, ওই জন্য মুখটা শুকনো শুকনো লাগছে। ও তাই বলো? আচ্ছা বেশ বেশ। আমার 2 নাম্বার কারণ, গোবিন্দের অঙ্গে চন্দন দিতেও ভয় করে, হাতগুলো থরথর করে কাঁপে। যে ভগবানের গায়ে চন্দন দেওয়ার সময় হাত কাঁপে, তার বুকে অমন করে ছেঁড়া ছেঁড়া দাগগুলো কিসের গো?
গোবিন্দের বক্ষ মাঝে ছেঁড়া ছেঁড়া দাগ। কিসের দাগ? বধূ তোমার নখ নিজে ঘাত ক্ষত বক্ষসী। বলি দেয়া বল কোনে নারী এমন করে ওই নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? নখের আঁচল কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ নখের আঁচল কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ নখের আঁচল কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ নখের আঁচল কে দিয়েছে? গোবিন্দ বলছে আর বলো না, কালকে রাত্রে না আমি তোমাদের কাছে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম যে রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় তাহলে লোকে দেখলে বলবে কি। আমি এক কাজ করি, মনে মনে চিন্তা করলাম যে রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আমি জঙ্গলের রাস্তাটা ধরি। লক্ষ্য করুন ভগবান কি বলছে। এখন যেই না জঙ্গলের রাস্তা ধরেছি, জঙ্গলের ভেতরে তার আলো নেই, অন্ধকার। যেতে যেতে না আমি একটু হোঁচট খেয়ে পড়লাম, আর এমন হোঁচট খেলাম একেবারে গড়িয়ে কাঁটা ঝোপে গিয়ে পড়লাম। ওই জন্য ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে গেছে। ললিতা বলছে বলিহারি বন্ধু, ওই বৃন্দাবনে কাঁটাকেও বলিহারি আর তোমাকেও বলিহারি। কাঁটা কোথায় পড়ে মা? পায়ে পড়ে, আর তোমার বুক পর্যন্ত উঠে গেল, ধন্য সেই কাঁটা। বেশ বেশ, আচ্ছা তা না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্ন, তোমার কপালে চন্দন থাকে, তিলক থাকে, আজকে চন্দনও নেই, তিলকও নেই, আজকে সিঁদুরের ফোঁটা কোথা থেকে এলো? বলি সিন্দুর কাহে অলকা পড়ে, সিন্দুর কাহে অলকা পড়ে, সুন্দর কাহে অলকা পড়ে, সিন্দুর কাহে অলকা পড়ে, চন্দন কাহা গেল, সিন্দুর কাহে অলকা পড়ে, চন্দন কাহা গেল। সিন্দুর কাহে অলকা পড়ে, চন্দন কাহা গেল? বলি সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ সিঁদুরের দাগ কে দিয়েছে? আর বলো না, ওই জঙ্গলেই তো কাল বিপদ হয়েছিল। কেন? জঙ্গলের রাস্তায় যখন আসছিলাম এত ভয় লাগছিল, অন্ধকার। আর আমার মা যশোদা বলেছে, খানাই যদি ভয় লাগে ভয় করিস না, ভবানী মায়ের পুজো করিস। কি আর করব, এত ভয় লাগছে, আমি ওই জঙ্গলে শুরু করে দিলাম ভবানী মায়ের পুজো। এই যে দেখছো না, এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর। আর এই যে কোন ভবানী সেটা আপনারাই জানেন, এটা চন্দ্রাবলী দেওয়া সিঁদুর। সে ইচ্ছাকৃত করে সিঁদুরটা লাগিয়ে সাজিয়ে দিয়েছে এমন ভাবে যেন অভিমান করে রাধারানী, যেন রাধারানীর ঘরে আগুন লাগে। জানে তো আমি তো বারবার পাবো না, একবারের জন্য পাবো, ওই জন্য উল্টো করে সাজিয়েছে। তো কৃষ্ণ বলছে এটা মায়ের পুজো করা সিঁদুর, ভবানী মায়ের পুজো করা সিঁদুর। বেশ, তাও না হয় মানলাম। 3 নাম্বার প্রশ্নের উত্তর পেলাম। 4 নাম্বার প্রশ্ন, তুমি অন্যদিন পীত বর্ণের ধুতি পরো, পীতাম্বর, আজকে নীলাম্বর সেজে এসেছো কেন? নীল রঙের পরেছো কেন বস্ত্র? হরি বল। বধূ তোমার নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো বধূ নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো বধূ নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো বধূ নীল শাড়ি কোথায় পেলে? এইখানেই গন্ডগোল লাগিয়েছে ভগবান। আর বলো না, কালকে রাত্রে তো আমি দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এই কথাটা মিল হলো। দাদার কাছে ঘুমাচ্ছিলাম, এখন ঘুমের ঘরে বুঝতে পারিনি জানো, ওই চাদর মনে করে টানাটানি করতে করতে আমারটা খুলে ভুল করে দাদারটা পরে চলে এসেছি। ললিতা বলছে কি গো শ্যামনা গো, খুব চালাক না তুমি? তা বলে তোমার দাদারটা যদি পরে এসেছো তো তোমার দাদা পুরুষ না নারী? কেন পুরুষ? পুরুষ তা পুরুষ যদি হবে তাহলে কি তোমার বলাই দাদা শাড়ি পরে? বলাই দাদা শাড়ি তাই পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। সত্যি
হবে, তা তোমার দাদা কি শাড়ি পরে? হ্যাঁ? আর তোমার দাদার কাছে যদি ঘুমিয়েছিলে তো বলি ঘরে আলো ছিল না? তোমরা আলো নিভিয়ে ঘুমাও নাকি? না না, আলো তো জ্বলছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানে আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান ছিল না। জ্ঞানী আমার হারিয়ে গেল, আলো ছিল বলে জ্ঞান ছিল না। জ্ঞান আমার হারিয়ে গেল, আলো ছিল বটে, জ্ঞান জ্ঞান ছিল ছিল না। না। বলি জ্ঞানটা থাকে কোথায়? কেন? তোমাদের রাধারানীর কাছেই তো ছিল, ওই জন্যই তো গোলমাল হয়ে গেছে। হরি বল। তা বলি বধূ, আরে তুমি মিথ্যা বলবে বলো, একটু ভাবনা চিন্তা করে বলবে তো নাকি? ভালো করে তাকিয়ে দেখো, ওটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। না না, বলো বলো ওহে বংশীধারী, এটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। ওগো বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না, দিদির শাড়ি। এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? শাড়ি কারা পরে? দাদারা না দিদিরা? দিদিরা পরে। আর তুমি বলছো আমার দাদার শাড়ি? হ্যাঁ, কি বলছো? ওটা কি ধুতি? ভালো করে তাকিয়ে দেখো, তুমি নীল শাড়ি পরে এসেছো। হরি বল। বেশ, তোমার এই মিথ্যাটাও আমি মেনে নিচ্ছি। শেষ প্রশ্নের উত্তর দাও। লোকে চোখে কাজল পরে, তোমার গালে কালি কেন? বধূ তোমার অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে বন্ধস্থলে, হৃদি খণ্ডন অধরে, হৃদি বন্ধন অধরে। গালে কালি কে দিয়েছে? গালে কালি কে দিয়েছে? গালে কালি কে দিয়েছে? গালে কালি কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, গালে কালি কে দিয়েছে? সত্যি করে বলো গো বন্ধু, গালে কালি কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো বধূ, গালে কালি কে দিয়েছে? ব্যাস, শেষ প্রশ্নের উত্তর আর দিতে পারলো না, মানে আর কোনো কথাই বলতে পারলো না, মাথা নিচু হয়ে গেল। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর, আর উত্তর দিতে পারলো না। যখন মাথাটা নিচু করে বসে আছে, ওমা ওদিকে সকালবেলা হতে না হতেই চন্দ্রাবলীর ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙেছে, দেখছে সিংহাসনে কৃষ্ণ নাই। ও, আমি জানি আমাকে ছেড়ে রাধার কুঞ্জে গেছে, তবে আমারও নাম চন্দ্রাবলী। এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। কিন্তু আগুন লাগাবে কে? তার একটা দাসী ছিল পদ্মা। পদ্মাকে বলছে, পদ্মা। পদ্মা বলছে, কি হলো সই? এই সখী, আগুন লাগাতে পারবি? বাবা, ও তুই চিন্তা করিস না, লোকের ঘরে আগুন লাগাতে আমি ভালো পারি, তুই অপেক্ষা কর না, আমি যাব আর আসবো। চন্দ্রাবলী বসে আছে, দেখ ভালো করে আগুন লাগাবি, হ্যাঁ, কেউ যেন বুঝতে না পারে, একেবারে মিষ্টি মিষ্টি কথা বলে আগুন লাগাস। পদ্মা যাচ্ছে আগুন লাগাতে। এবার গিয়ে যখনই দেখছে কৃষ্ণ রাধারানীর সখীরা সব মুখোমুখি বসে আছে, পদ্মা বলছে গিয়ে, এই যে ও গোবিন্দ। গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সব আগে থেকে জানে। বলি কি ব্যাপার, কি মনে করে সকালবেলায়? দরকার না থাকলে কেউ কেউ বাড়ি যায় নাকি? দরকার ছিল বলেই তো এলাম। বলি কালকে রাত্রে মনে পড়ে না? আর একবার মনে পড়িয়ে দেব। একে বলে আগুন লাগানো। মানে কিরকম বলছে দেখেছেন? আগুন লাগাতে গেলে মা একটু তো উল্টো পাল্টা কথা বলতেই হয়, নাহলে আগুন লাগবে কি করে? সবই তো দেখেছি, ওইখানেই তো দাঁড়িয়েছিলাম, কখন গেলে কখন বেরিয়ে এলে সব আমি দেখেছি, আমি সাক্ষী আছি। তা বলি কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলীর পায়ে তুমি আলতা পরাচ্ছিলে না? আলতা পরাবার সময় চন্দ্রাবলীর পায়ে সোনার নুপুর ছিল। তুমি যে নুপুর দুটো খুলে আলতাটা পরালে, একটা নুপুর খুঁজে পেলাম, আর আরেকটা নুপুর খুঁজে পাচ্ছি না। কোথাও রেখেছো বলে দাও, আমিও চলে যাব। কাজ হয়ে গেল। একে বলে আগুন লাগানো। যারা আগুন লাগায় তারা এরকম করে আগুন লাগিয়ে দিয়ে যায়। একে
একেবারে মিষ্টি মিষ্টি কথা বলে, মানে শুনিয়ে শুনিয়ে বলে দিল কৃষ্ণ রাত্রে অন্য কোথাও নয়, রাধারানী কাকার মেয়ে চন্দ্রাবলীর ঘরেই ছিল। আর শোনা মাত্র রাধারানীর মনে এত দুঃখ, দুঃখটা এই নয় যে কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে গেছে, দুঃখটাই এই যে বধূ তুমি যদি ভক্তের কুঞ্জেই যাবে তা তুমি আমাকে বলে যেতে পারতে, আমি তো সারাদিন সারা রাত এভাবে অপেক্ষা করতাম না। তুমি তো জগতের না, তুমি ভক্তের না, যে ডাকে তার ঘরেই যাও, কিন্তু তুমি তো আমাকে কথা দিয়ে চলে গেলে, বললে তুমি অপেক্ষা করো আমি তোমার কুঞ্জে আসবো, আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তোমার জন্য এত কষ্ট করে। ওগো মল্লিকা মালতী আর জুথি জাথি আরে নাগেশ্বরী গান, ওগো মল্লিকা মালতী আর জাতি জুথি আর নাগেশ্বরী গাথি, মল্লিকা মালতী আর জাতি জুথি আরে নাগেশ্বরী গান, আমি মল্লিকা মালতী আর জাতি জুথি আর নাগেশ্বরী গাথি। বধূ আসিব আসিব বলে পোহাইলে, তুমি আসিব আসিব বলে পোহাইলে, আসিব আসিব বলে পোহাইলে, আসিব আসিব বলে পোহাইলে, বধূ আসিব আসিব বলে পোহাইলে, বলি পোহাইলে কোথায় রাতি, তুমি পহিলে কোথায় উলুধ্বনি দাও, পোহাইলে কোথায় রাতি, পোহাইলে কোথায় রাতি, পোহাইলে কোথায় রাতি, পোহাইলে কোথায় রাতি। বধূ তুমি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না, তুমি সারা রাতি কোথায় ছিলে, আসবো বলে এলে না, পোহাইলে কোথায় রাতি। আমি সারা রাত বসে আছি, এখনো এলো না, এখনো এলো না, আর তুমি আমাকে কথা দিয়ে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, রাগ তো হবে মা, রাগ হবারই কথা। অভিমান করে রাধারানী বসলেন, গোবিন্দ নিজের চূড়া নিজের বাঁশি রাধারানীর চরণে সমর্পণ করে দিলেন। চূড়াবাসী কৃষ্ণ কাউকে দেয় না, খুব সাধের বাঁশি, রাধা নামের সাধা বাঁশি রাধারানীর চরণে দিয়ে বলছে, রাধে তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভব জলধি রত্নম, হে রাধে স্মর গরল খণ্ডনম, মম শিরসি মণ্ডনম, দেহি পদ পল্লব মোদারম, হে রাধে। রাধে তুমি আমায় ভুল বোঝো না রাধে, তবে আমি তোমার ওই চরণে অপরাধী, আমায় চরণে ছাড়া করো না রাধে। এতবার করে সাধলো, যা যা করার অভিমান ভাঙানোর জন্য একটা পুরুষ জাতি যা যা করে কৃষ্ণ তাই তাই করেছিল, কোনোটাই কাজ হলো না। মনের দুঃখে মাথা নিচু করে কৃষ্ণ চলে গেল যমুনার তীর, যমুনার তীরে গিয়ে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এবার অনেকক্ষণ পর, কৃষ্ণ চলে যাওয়ার অনেকক্ষণ পর, তখন রাধারানী বলছে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এলে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ দেখাইয়া দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলছে, দেখ রাধে, অতই যদি তোর শ্রদ্ধা, অতই যদি ভক্তি, তাহলে ঝগড়া করে তাড়িয়ে দিলি কেন? কিন্তু আসলে ঝগড়া পাকালো ললিতা বিশাখা, মানে খুঁজে খুঁজে সব পেট থেকে কথা বের করলো বলেই তো এত কিছু। হরি হরি বল। এখন সখীরাই বলছে, এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবে? আগে তো বুঝলি না, ওই জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধনী সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহরে, ওগো সোহেন রসিক নাগরে রোশনে, কেন বা করিলি কলহরে,
ধনী আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বলো রাধে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবময়ে কাহে বলো রে। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমুঝে কাহে বলো রাধে কাঁদিলি কাঁদালি অবমুঝে কাহে বলো। এখন কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি আগে বুঝতে হতো আগে তো ভাবলি না। আর একটা কথা বলবো প্রীতি প্রীতি মানে ভালোবাসা। তা তুই যে গোবিন্দকে ভালোবাসিস তা ভালোবেসে যদি ভগবানকে ধরে রাখতে না পারলি তো সে প্রীতি না করাই ভালো। ধনী নারীলি প্রীতি রাখিতে রে নারীলি প্রীতি রাখিতে প্রতিদিন তোরা কলহ করিবি নারীব মোরা সাধিতে প্রতিদিন কলহ করিবি নারীব মোরা সাধিতে। ধনী আমেরা সাধিতে পারিব না রা আমরা সাধিতে পারবো না রে। আমিরা সাধিতে পারিব না ওরা নীতি প্রতিদিন শুধু কলহ করিবি আমরা সাধিতে পারিব না রা নীতি প্রতিদিন কলহ করিবি আমিরা সাধিতে পারিব না। কিরে বলি আমাদের কি খেয়ে দে কাজ নেই তোরা শুধু ঝগড়া করবি আর আমরা শুধু ওই ঝগড়া মিটাবো নাকি আগে বুঝতে হতো ঝগড়া করার আগে। রাধারানী বলছে দেখ সখী আমার ভুল হয়ে গেছে যে কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য জগতের ভক্তরা কাঙাল হয়ে থাকে সেই কৃষ্ণ আমার পায়ে ধরলো আর আমি তার মর্যাদা দিতে পারলাম না। আমি আমার বধূকে তাড়িয়ে দিলাম তাই দয়া করে আমার কৃষ্ণ এনে দেখারে সখী। কে আনবে কেউ আনতে যাবে না সবাই ঝগড়া করেছে কোন মুখ নিয়ে যাবে বলুন তো। সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে কে বৃন্দা সখী। ওমা বৃন্দা মানে কে তুলসী যে তুলসী তলায় জল ঢালে ওই তুলসীর আরেক নাম বৃন্দা। বৃন্দা সখীকে ডাকছে বৃন্দাই পারবে একমাত্র কৃষ্ণকে এনে দিতে। কি গো মায়েরা ঘর ভেঙেছে এবার তো ঘর জোড়া লাগাতে হবে নাকি ভাঙা ঘর তো জোড়া লাগিয়ে দিতে হবে। তা বৃন্দা সখীকে বলছে সখী একটু কৃষ্ণ এনে দিতে পারবি। বৃন্দা বলছে ও তুই চিন্তা করিস না ওরে প্রেম কারি গরে মোরা যত সখী প্রেম করে গরে মোরা যত সখী প্রেম করি গরে মোরা যত সখী গো। সখী রে সখী রে সখী রে প্রেম করি গরে মোরা যত সখী গো। প্রেম করে গরে মোরা যত সখী গো। আমরা কারিগর। কি গো মায়েরা কারিগর কাকে বলে যে ভাঙতেও জানে আর জোড়া লাগাতেও জানে। আমরা কারিগর রে আমরা জোড়া ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। আমরা ভাঙিলে করিতে জানি প্রীতি রতন ভাঙিলে করিতে পারি প্রীতি রতন ভাঙিলে গরিতে পারি প্রীতি রতন। ভাঙিলে করিতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর প্রেমের কারিগর প্রেম করি গো। প্রেমের কারিগর ভাগি করি নিরন্তর প্রেমের কারিগর ভাঙি করে নিরন্তর প্রেমের কারিগর। ভাঙি গরি নিরন্তর প্রেমের কারি গো। ভাগি করিতে জানি প্রীতি রতন ভাঙিলে করিতে পারি প্রীতি রতন। আমরা ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। আর কত দূর যাবে কৃষ্ণ যতই ঘুরি ওরা লাটাই তো আমাদের হাতে আছে। হ্যাঁ যাক না কেন কত দূর যাবে যাক আমি এনে দেবো তোর কৃষ্ণকে একটু ধৈর্য ধরে থাক। তোর ঘর ভেঙেছে তো আমি জোড়া লাগিয়ে দেব। এবার বৃন্দা সখী যাচ্ছে কৃষ্ণকে খুঁজতে একেবারে বন থেকে বন্যান্তর
12টা বন আছে তো বৃন্দাবনে, 12টা বন ঘুরেছে, কোথাও কৃষ্ণ নাই। ঘুরতে 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 মনে মনে ভাবছে বাবা সব জায়গায় দেখা হলো, কিন্তু যমুনার তীরটা একবার দেখা হলো না, এই যাইতে একটু যমুনার তীরে দেখে আসি। যেই না যমুনার তীরে গিয়ে দেখছে সবাই আছে, কিন্তু ওই যে কৃষ্ণ একেবারে মন খারাপ করে বসে আছে যমুনার তীরে। লোটো তহু বনবারি, বেশ ওমা আমারও নাম বৃন্দা, এমন ভাবে পেরিয়ে যাব যেন চিনেও যেন চিনি না, যাই আন কাজে চলে যাই চিনেও যেন চিনি না, চলে যাই যেন চেনে না, চলে যায় যেন চিনি না। ও গোলাম কাছে চলে যাই যেন চেনে না, যাই আন কাজে চলে যাই চিনেও যেন চিনি না। হরি বল। শোনো এমন ভাবে যাব চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি নাই। আচ্ছা মা, চেনা মানুষ যদি কথা না বলে ভালো লাগবে? চেনা মানুষ আর মুখটা যদি ঘুরিয়ে চলে যায় ভালো লাগে বলুন তো? কৃষ্ণের সামনে দিয়ে বৃন্দা সখী একেবারে পেরিয়ে চলে গেল। কৃষ্ণ মনে মনে ভাবছে আরে এটা বৃন্দা সখী না, আমাকেই নিতে এসেছে। আর একবারও বলছে না যে তোমাকে নিতে এসেছে, খুব চালাক। রাধারানী শিখিয়ে দিয়েছে কথা নিবি কিন্তু কথা দিবি না। তুই যদি বলে দিস যে আমি তোমাকে নিতে এসেছি, তাহলে নারীর আর মান সম্মান থাকবে? নারী জাতি সম্মান রাখবি। তাই বৃন্দা সখী মনে মনে ভাবছে না, কৃষ্ণকে নিতে এসেছি ওটা আমি বলবো না, তাহলে আমাদের সম্মান থাকবে না। কৃষ্ণ ডাকছে, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে শ্যামনগর, ডেকে দেখো ডাকার কত জ্বালা, অত সহজে ডাকবো না, আরো একবার ডাকবো। বলি ও বৃন্দে, ডাকো ডাকো, অত সহজ নাকি? পুরুষ জাতি ডাকবে আর আমি নারী জাতি হয়ে সাড়া দিয়ে দেব? অত সহজে নয়, আরো একবার ডাকবো। অত তাড়াতাড়ি সাড়া দিলে আর সম্মান থাকবে না নারীদের। আরো একবার ডাকবো, বলি ও বৃন্দে। কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর, তুমি ডাকছিলে, বলো কি বলবে? এমন বলছে যেন কোনো দরকার নাই। তোমার কি এতটুকু জ্ঞান গম্য নাই? বলি দেখতে পাচ্ছ না যে একটা মানুষ চোখের সামনে যাচ্ছে আর কারো পেছন দিয়ে ডাকতে আছে? দিলে তো আমার পেছন থেকে, বলো কি বলবে? এত রাগ করছো কেন? বলছিলাম সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? আরে বাবা, সে যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলইয়ে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথই করেছি তোর। আমাদের রাধারানী কেমন আছে? রাধারানী আসলে রাধারানী কিন্তু আনতে পাঠিয়েছে, কিন্তু বলবে না। আমাদের রাধারানী তোমার মুখ দেখতেও চায় না, মানে উল্টো করে বলছে। সে কি এখনো রাগ কমেনি? না না, রাধারানী বলেছে কালো দেখবো না। আচ্ছা তাই যদি হয়, তা রাধারানীর মাথার কেশগুলো যে কালো, তাহলে সেগুলো কি করবে? কেউ যদি বলে কালো দেখবো না, তাহলে মাথার কেশগুলো তার কালো, সে কি করবে? আমাদের রাধারানী বলেছে যে আমার কেশ যদি কালো হয় আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, আমি মুড়াইয়ে দেব, মোড়াইয়ে দেব, এই মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, এই মাথার কেশ আমি মুড়াইয়ে দেব, এই মাথার কেশ আমি মোড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব। আচ্ছা তা না হয় হলো, তাহলে তোমাদের রাধারানীর চোখের মণিগুলো যে কালো, তাহলে কি হবে? দেখবে না অন্ধ হয়ে থাকবে? দেখবেন কিছু কিছু জিনিস যত কালো হবে দেখতে তত ভালো মানায়। মাথার কেশ যত কালো হবে ততই তো ভালো লাগবে নাকি? আর যদি সাদা হয় ভালো লাগবে? লাগবে না। আবার চোখের মণিগুলো যদি কালো না হয়ে কটা কটা হয় তাহলে কি হয়? যাদের মণি চোখের মণি কালো নয় গো সখী, লোকে কি বলে? আবার সবাই বলে বিড়াল চোখী। সবাই বলে বিড়াল চোখী, বলে তো ওই দেখ বিড়াল চোখী। কেন? ওই চোখের মণি কালোই মানায়, তবেই চোখটা দেখতে বেশি ভালো লাগে। তোমাদের রাধারানীকে বলে দিও, ওই যে কালো দেখবে না বলছে,
যেদিকে যাবে যা, কালো ছাড়া গতি নাই। চোখ বন্ধ করলে কি দেখা যায়? কি দেখতে পাবেন? চোখ বন্ধ করলে সবই তো কালো। চোখটা বন্ধ করুন, সব কালো চোখের সামনে। সেরকম এই কালো ছাড়া তো গতি নাই। বেশ, ওসব কথা বাদ দাও। বলছিলাম কি, তুমি কি আমাকে নিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই তো, ওই জন্য তোমাকেই নিতে আসবো। আরে বাবা, আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি নাই, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি। আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি নাই। ও আচ্ছা, ফুল পেয়েছো? বিন্দাসখী বুঝে শ্যামনগর, ওই খুঁজে খুঁজে একটা ফুল পাওয়া গেছে, কিন্তু ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুল পাশি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুলবাসী ফুলধ্বনি দাও, পুজো হবে না। ফুলে বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুলবাসী হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। একটা ফুল আছে, কালকে টাটকা ছিল, আজকে বাসি হয়ে পড়ে আছে। কে বলুন তো, কার কথা বলছে? শ্যামনগর। কালকে ওই অন্য দেবীর সেবায় লেগেছে তো, আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেই না, টাটকা ফুল লাগবে। তাই ভাবলাম যদি টাটকা ফুল কোথাও পাওয়া যায়, বলি দেখো ওই ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করে দাও। আমি অনেকক্ষণ ধৈর্য ধরেছি, তোমার ব্যবস্থা আবার কি করব? আরে কিছু একটা করো না, তুমি তো রাধারানীর বান্ধবী। ব্যবস্থা? বেশ, একটা কাজ করো, তুমি যদি রাধারানীকে ফিরে পেতে চাও, তাই তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। শাড়ি, শাড়ির জন্যই ঘর ভেঙেছে আমার। শাড়ি না পরালে আমার ঘরে আগুন লাগতো না, আবার শাড়ি পরতে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই শাড়ি ঘর ভেঙেছে, আর শাড়িতেই জোড়া লাগাবো। এবার কৃষ্ণ তো পুরুষ জাতি, শাড়ি পরিয়ে দিয়েছে, দিয়ে নারী সাজিয়েছে, মাথায় খোপা বেঁধে দিয়েছে, খোপায় ফুল বেঁধে দিয়েছে, হাতে চুড়ি, কানের গলার হার সুন্দর করে সাজিয়ে, নারী সাজিয়ে বলছে শোনো, এই তুমি নারী সেজে ওই মালা বিক্রি করতে করতে আমার সঙ্গে যাবে। গোবিন্দ তাই করলেন, হাতে কতগুলো মালা নিয়ে গোবিন্দ মালা বিক্রি করতে করতে যাচ্ছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো? উলুধ্বনি দিয়ে, হ্যাঁ, তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। মালা এক গাছা নয়, দু গাছা নয় গো, মালা এক গাছা নয়, দু গাছা নয় গো। এই যে মালা বিক্রি করা ছলনা করে যাচ্ছে, এখন রাধারানীর বদনটা দর্শন করার জন্য। এরপর দেখুন কি হয়, মালা বিক্রি হবে, কত ছলনা করবে, কিভাবে করছে দেখুন। মালা এক গাছা নয়, দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয়, দু গাছা নয় গো। আমি মালা ভালো এনেছি। তোমরা মালা নেবে গো, করতালি দিয়ে। ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। এইবার রাধারানীর বাড়িতে মালা বিক্রি করতে যাচ্ছে। আচ্ছা, মালা নেবে, মালা নেবে, মালা নেবে, ভালো ভালো মালা আছে। এবার বাবা রাধারানী বলছে, এর আগে তো বৃন্দাবনে কখনো মালা বিক্রি করতে আসে না। বলি ও মালিনী, মালা যে বিক্রি করছো, তোমার মালা কিনলে কি হয়? তোমার মালা পরলে কি হবে? আমার মালা পরলে জ্বালা চলে যাবে। জ্বালা চলে যাবে? বলে হ্যাঁ। ওমা, আপনাদের কারো জ্বালা আছে নাকি? আর বলবেন না, জ্বালা সবারই আছে, জ্বালা সবারই আছে। যদি থাকে আমার মালা নিয়ে যাবেন, জ্বালা চলে যাবে। বেশ, আর কি হয় শুনে নাও। দাঁড়ান, এখন দাঁড়ান, এখন মালা কি করে বিক্রি করছে দেখুন। আর কি হয় না, আমার মালা পরলে হারানো ধন ফিরে পাওয়া যায়। হারানো ধন ফিরে পাওয়া যায়? কি গো, তাহলে আমারও তো ধন হারিয়ে গেছে। আমার তো আসল ধন আমার কৃষ্ণ। তাহলে একটা মালা কিনলে যদি ধন ফিরে পাওয়া যায়, তো কিনলে ক্ষতি কি আছে? ও যা পয়সা লাগে লাগুক, মালা একটা কিনবো। ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। করতালি দিয়ে। মালিনী গো, আমি তোমার মালা
কোথায় ধামি গো ও তোমার কি বানাবে কোথায় ধামি গো শুনে প্রাণ শীতল করিব শোনো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসো সোমালিনী গো আমি তোমার মালা কিনিব মালিনী গো আমি তোমার মালা কিনিব আচ্ছা মালিনী বসো দুটো গল্প করি এসো আচ্ছা মালিনী তোমার নাম কি তোমার বাড়ি কোথায় গোবিন্দ বলছে আমার বাড়ি আসলে ও তো পুরুষ নারী তো নয় নারী সেজে এসেছে আর বলো না আমার ঘর বাড়ি নেই ঘর বাড়ি নেই থাকো কোথায় না যারা ভক্তিভাবে ভালোবেসে ডাকে তাদের ঘরে ঢুকে পড়ে রাধারানী দেখছি ও মায়ের তো স্বভাব ভালো নয় কি গো যে ডাকে তার ঘরে ঢুকে পড়ে এ স্বভাব ভালো দেখছি না কিন্তু ব্যাপারটা তা নয় কি বললো গোবিন্দ আমার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই যারা ডাকে তাদের হৃদয়েই প্রবেশ করে আমার নাই কো ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দরী ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দরী আমার নেই গো ঘর বাড়ি শোনো শোনো ওগো সুন্দরী ভালোবেসে যারা ডাকে গো আমায় ভালোবেসে যারা ডাকে গো আমায় ভালোবেসে যারা ডাকে গো ওই আমি যাই তাহার বাড়ি শোনো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসো সোমালিনী গো আমি তোমার মালা কিনিব বেশ তোমার না হয় ঘর বাড়ি নাই তা বলি নাম কি নাম নাম আমার অনেক আছে কত শুনবে কেন কত নাম আমার অনেক নাম কোন নামটা বলবো আচ্ছা যেটা ডাক নাম সেটাই বলো ডাক নাম বলবো বেশ আমার নাম হরিমালিনী হরিমালিনী শোনো শোনো ওরা আমার নাম হরি মালিনী শোনো শোনো ওরা নন্দিনী আমার নাম হরিমালিনী শোনো শোনো ওরা চন্দিনী কিন্তু আমার ডাক নাম হরিমালিনী কিন্তু ওই যে দেখতে কালো কালো কি সবাই ভালোবাসে বাবা কি গো মা কালো সবাই ভালোবাসে এমনিতে লোকে বলে কালো কালোর মন ভালো আর পেছনে গিয়ে কি বলে সবই তো ভালো দেখতে একটু কালো বলবে কিছু করার নাই কালো রংটা সবার পছন্দ নয় কালো মানুষ সবাই ভালোবাসে না রং ফর্সা হলে তাদের দেখতে ভালো লাগে তো কি করব বলো আমি তার ইচ্ছা করে কালো হয়নি ভগবান কালো দিয়েছে তো আমি কি করব আমি কালো বলে সবাই ডাকে গো আমি কালো বলে সবাই ডাকে গো আমি কালো বলে সবাই ডাকে গো ও বলে কৃষ্ণ মালিনী ও গো মালিনী গো আমি তোমার মালা কিনিব এসো সোমালিনী গো আমি তোমার মালা কিনিব বেশ অনেক গল্প হলো তা বলি মালার দাম কত মালার কাজ কি দাম দাম অনেক আছে এই আমার যে গলায় মালাটা পরে আছি এই মালাটা অনেক দাম বলবো দেখো দাম অনেক হবে কিন্তু প্রথম এসে যে তোমাদের এখানে মালা বিক্রি করতে বেশি নিলে হবে একটু কম সম করেই নেব এই কম সম করেই বলো না এটা 150 টাকা দাম 150 টাকা কম করেই বললাম মালার আরো দাম আছে কাজ মানে দাম 150 টাকা কাজ 300 টাকা বাবা তা বলি 150 টাকা তোমাকে কে দেবে 1 টাকা দেবে না কেন দেবে না মালার কাজটা শুনবে তো নাকি মায়েরা শুনে নেন মায়েরা এটা স্পেশাল আপনাদের জন্যই এনেছি অনেক জায়গায় আছে আমার মায়েরা দুঃখ করে বলে মা তোমরা কীর্তন করছো কত রকম জানা আছে তো বলি একটা ব্যবস্থা করে দাও না কি ব্যবস্থা আমার স্বামী কথা শোনে না কিছুতেই শোনে না এত বলবো তাও শুনবে না এমন ব্যবস্থা করো স্বামী যেন আমার আঙ্গুলে ওঠে আর বসে ওঠে আর বসে হ্যাঁ আমি মনে করলাম ব্যাপারটা তো ঠিক স্বামীকে বশ করে রাখাই দরকার তো স্পেশাল করে আপনাদের জন্য তৈরি করেছি এখানে কেউ আছে যে স্বামীকে বশ করতে চাই আছে বশ হয়ে গেছে ওমা কি করে বশ করলেন আমি তো মালাই দিলাম না হরি বল শুনে নেন যদি কারো লজ্জা লাগে অসুবিধা নেই ওই অন্ধকারে পাশে গিয়ে বলবেন মালা দিয়ে দেবো কাজ হয়ে যাবে নাম বলবো না চিন্তা নেই তবে দক্ষিণাটা রেডি করবেন তবেই মালার কাজ আছে দক্ষিণা না দিলে মালার কাজ হবে না আচ্ছা বেশ বেশ কাজটা কি বলবে তো দামটা শুনলাম কাজটা কি আমার মালা যে জন্য পরে তার নাগর বসেতে ঘুরে আমার মালা যে জন্য উলুধ্বনি দিয়ে দাও তার নাগর
চান মালা নিয়ে যাবেন। তবে হ্যাঁ, শুধু যে বস করা তা নয়, সন্তানদের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে, ঘরের মঙ্গল হবে, গৃহস্থের মঙ্গল হবে, পরিবারের মঙ্গলের জন্য নিয়ে যেতে পারে। এগুলো এই যে কমিটির বাবারা এনেছেন, দোকান থেকে কিনে এনে কষ্ট করে আমাদের পরিয়েছেন। এরপরে এই মালার দামটা বেড়ে গেছে। কেন জানেন? আমরা পড়েছি বলে নয়, এই মালাটা যতক্ষণ পরে নাম করেছি, মালাটা গোবিন্দ সেবায় লেগেছে। ঠিক তো? এটা পরেই তো নামটা হয়েছে। এটা গোবিন্দের সেবার মালা। এই মালা পরে কেউ যদি মনস্কামনা গোবিন্দের কাছে কিছু করেন, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। এটা গোবিন্দের প্রসাদযুক্ত মালা। ওই জন্য অনেক জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আগে ভাগে বলে দেয়, দিদি ভাই আপনার মালা কাউকে দেবেন না, আমাকে দিতে হবে। ওই জন্য আমরা রেখেও দিই। তো যাই হোক, মালা লাগলে বলবেন, দেব, পরিবারের মঙ্গল হবে, সন্তানদের মঙ্গল হবে। বেশ বেশ, ওটা না হয় বশীকরণ মালা। আর এই বাকি মালাগুলো শোনো, এগুলো দাম বেশি আছে। ওটা 150 টাকা, এগুলো 200 টাকা করে দাম। কত দাম মানে কাজ শুনবে তো, দাম 200 টাকার, কাজ 400 টাকার। 400 টাকা কাজটা বলবো? বেশ শুনুন, এটা মায়েদের জন্য নয়, এটা ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে লাগছে না। যে ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, না না আপনারা ভাবছেন মজা করছে, মজা করিনি, আমি সত্যি বলছি। অনেকের বিয়ে ভেঙে যাচ্ছে না, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, সম্বন্ধ খেয়ে দিয়ে যাচ্ছে, কিন্তু সম্বন্ধ পাকা হচ্ছে না। তো যাদের বিয়ে লাগছে না, বিয়ে হচ্ছে না, এই মালা যদি পড়াতে পারেন তাদের বিয়ে হবে। কিন্তু হ্যাঁ, যাদের বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, দেরিতে হচ্ছে, এটা শুধু তাদের জন্য। কেমন? তা যদি কোনো আত্মীয় স্বজনের জন্য দরকার হয়, তো আপনারা মালাটা নিয়ে যেতে পারেন। আত্মীয় স্বজন অনেকে তো থাকে, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, তাদের জন্য নিতে পারেন। এগুলো সব বিয়ের মালা। এখানে যদি কেউ থাকে যে বিয়ে হচ্ছে না, তাদের জন্য নিয়ে যেতে পারেন। কেমন? রাধারানী বলছে, আচ্ছা বেশ বেশ, ওটা বস করা মালা, এটা বিয়ের মালা, সব মালাই শুনলাম, গুণ শুনলাম, সব শুনলাম। তা বলি, তুমি যে মালা বিক্রি করছো, তোমার স্বামী নাই? স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী নাই বলে তো আমি মালা বিক্রি করি। কেন? স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কি আর করব বলো, পেট তো এমনি এমনি চলবে না, ওই জন্য আমি কষ্ট করে মালা বিক্রি করি। রাধারানী দেখছে ওর যা দশা, আমারও তাই দশা। ওরও স্বামী নাই, আর আমারও তো আমার কৃষ্ণ নাই। তাই তোমারও স্বামী নাই, আর আমারও আমার জগৎপতি নাই। তা তোমার আমার দশা যখন একই হলো, তখন এসো এসো সই পাতাবো, এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো। তোমারই আমারই দশা একই হলো, এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হইল, এসো এসো সই পাতাবো। আরে সই পাতাবো বলে যেই না কৃষ্ণকে কাছে টেনে নিয়েছে, বাবা নারী আর পুরুষ বোঝা যাবে না। হরি বল। ঘোমটাটা যেই না তুলেছে, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। যাই নাই দুটি নয়নে বাঁকা। এত সুন্দর সেজেছে, মানে চেনা বড় দায়, কিন্তু নয়ন দুটো দেখে চিনতে পারলো। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আপনারও বধূ বলে বুকে টেনে নিল, আপনারও বধূ বলে বুকে টেনে নিল। নিজের বধূ বলে বুকে টেনে নিয়েছে। বলি এসো বধূই আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূই আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। এসো বধূই আমার হৃদয় মাঝারে। তাই ললিতা বিশাখা দেখছে, তাহলে দুজনা যখন এত কষ্ট করে গোবিন্দ মালিনীর বেশে এসেছে, দুজনকে মিলিয়ে দিই। তাই রাধা গোবিন্দকে নিধুবনে নিয়ে গিয়ে সুন্দর করে যুগলে বসিয়েছে। আমরাও যুগল মিলন করাবো। তাই সবাই দাঁড়িয়ে যাবেন, উলুধ্বনি হরিধ্বনি দিয়ে গাইবে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী,
ঝুলনে দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসি বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ঝুলন